আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে সয়াবিন আর পেঁপের ঘন্ট। ফুলকপিটা কেটে রেখেছি, সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। এখন আলুটা কাটবো। স্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ রান্না। আজকে রান্না মোটামুটি কমপ্লিট। এখন শুধু একটা ঘন্ট হচ্ছে পেঁপের, এটা হয়ে গেলে রান্না শেষ। পেঁপের ঘন্টটা বসিয়ে দিয়েছি, একটু হবে, তারপর নামিয়ে নেব। আর বাসি ঘরে এখনো কাজ শুরু করিনি, বাসি ঘরে কাজ শুরু করব। আগে রান্নাটা দেখিয়ে দিই। ফুলকপি আলু দিয়ে সয়াবিন করলাম, এদিকে বেগুন কেটে রেখেছি, বেসন দিয়ে ভাজা করব। গরম গরম ভাজা করে খাবো, মেয়েকে ভাজা করে দিয়ে দিয়েছি। মেয়ের টিফিন এখনো রেডি করিনি, করব। পেঁপে ঘন্ট বসিয়ে দিলাম। অনেকগুলো হয়ে গেছে, অর্ধেক করলে হতো মনে হয়। আর শীতের দিন ধনেপাতা না দিলে তো হবে না। এখানে একটু ঘিও দিলাম, একটু চিনি দেব পরে, আর একটু হয়ে নিক। একটু হোক, ধনেপাতা আর চিনি একটু দিয়ে নামিয়ে নেব। ঘরে কাজটা করে নি। হ্যাঁ, কটা বাজে? 9:10 হয়ে গেছে। মেয়ে উপরে ছাদে কি করছে জানি না, পরে গিয়ে দেখবো। পেঁপে ঘন্ট হয়ে গেছে, এদিকে মেয়ের টিফিনও রেডি। একটু ঠান্ডা হওয়ার জন্য এভাবে খুলে রাখলাম। বাসি ঘরে কাজ শেষ করলাম, শেষ করে পেঁপে ঘন্টটা নামালাম। তারপর এখন উপরে ছাদে যাই, দেখি মেয়ে কি করছে। ঠাকুরের বাসন মাজতে হবে, পরে মাজবো। একটু ফুল টুল তুলবো, তারপরে আস্তে ধীরে মেজে নেব। আজকে তো মেয়ে মাজবে না বাসন। তাই কাকে দিবি? কে আছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর ঢুকে রাখছিল। ইউজ না করতে পারে, আমি নিজেই ইউজ করি, নিজে বলে। সে যদি ওই স্টেশন বসে যে একদিন যাই, চল দেখি। এইটা তো বায়োলজি বুক। বইগুলো আলাদা করে রাখ। সব কলেজের বইগুলো এখন দেখছে, আরো ছিল, সব বিক্রি করে দিয়েছে কলেজের বই। আরো আছে? আরো কোথায় আছে? ওই যে একটা জুলজি বই মোটা। হ্যাঁ, ওটা তো আছে। ওইটা এই রুম মনে হয় আলমারির উপরে। আরো আছে আলমারির ভেতরে বোটানির বইটা। বেগুন গাছগুলো একটু বড় হয়েছে। হাত দিয়ে দিলে ভালো হতো, হাত দিয়ে ছিটিয়ে দিলে ভালো হতো না? হাত দিয়ে কিছু জানা, এটা দিয়ে বড় হয়ে যায়। এখানে শাক হচ্ছে, কিন্তু ধনেপাতা কই দিছো তুমি? ধনেপাতাই তো, ধনেপাতা দানা ফেলিনি তো, এমনি এমনি তো কই লাগাই ওইদিকে। সাবধানে। অন্য সময় ফুলওলার আওয়াজ পাই, কিন্তু আজকে আর পাচ্ছি না।
নাহলে অল্প ফুল তুলে কিনে নিতাম। সাদা জবা 3টা ফুটেছে, 3খানায় ফুটলো সাদা জবা। নয়নতারাও এখন ফুটা বন্ধ হয়ে যাচ্ছে। বেলপাতা সব তোলা হয়ে গেছে। এখন বিছনা তুলবো। ছোট মেয়ে এখন উঠলো। কটা বাজে? 10টা 43। এখন বিছনাটা উঠিয়ে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমায় পাই করি গো মিনতি। একে তো বলো মোর আচারে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তি ন সদায় দিন। না জানি করিতে স্তুতি, না জানি পূজন, কেমনে তোমারে মোরা করি আবার। লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেছে। কাপড় টাপড় সব চেঞ্জ করে তারপরে ঠাকুরের বসালাম। চেঞ্জ করলাম, লক্ষ্মীর কাপড়ও চেঞ্জ করলাম। এখন কিছুক্ষণ বসবো, তারপরে খাবো। বেগুন ভাজাগুলো করার আছে, একটু পরে করে করবো, গরম গরম খাবো। তো যাই একটু বসি। মেয়েকে বললাম বেগুনটা ভাজা কর, মেয়ে যে ভাজা করে নিল। 2টো বেজে পার হয়ে গেছে, খেয়ে নি। খুব খিদাও পেয়েছে, সকালে শুধু মুড়ি খেয়েছি তো। ভাত নিয়ে বসে পড়লাম এখন, মা মেয়ে দুজনে। আজকে ভাত খেতে দেরি হয়ে গেল কি ভাতটা বেড়েছি, এসছে বিএলও। হ্যাঁ, আজকে ভেবেছিলাম বিএলওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো কাগজপত্র, এসআইআর ফর্ম। দেখি বাড়িতে চলে এসছে। ভাত খেতে বসবো এমন সময় ভাতটা বেড়েছি। তারপর কি করব, ফর্মটা জমা দিয়ে সব কারেকশন করলো, করে টরে তারপর গেল। তারপরেই ভাত খেতে বসছে। ভাত খেয়ে এসে একটু রোদে আসলাম। একটু রোদ, ভাতটা খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগে, তাই আজকে দেখি একটু ঠান্ডাটা কম আছে। এই করে করেই লোকে অসুখ বিসুখ হয়। আজকে আবার কম লাগছে ঠান্ডাটা। তো এখন একটু শুব। তো গেট টেট বন্ধ করি, কাপড় চোপড় যা ছিল সব ঘর ভিতরে শুকোতে দিয়ে দিয়েছি। এখন গেটটা বন্ধ করব, করে শুয়ে পড়ব। একটু বাজারে যাচ্ছি, মা মেয়ে দুজনে। ওখানে মেয়ে অফিস থেকে বের হয়ে এসছে, একসাথে দেখা হবে। তো যাই দেখি কি কিনতে পারি। ঘরে ল্যাপটপ করা, তো যাই দুজনে মিলে। বাড়িতে চলে আসলাম, এই যে গিফট নিয়ে আসলাম। বিয়ে আছে, বিয়ের গিফট নিয়ে একবার প্যাকিং করে চলে এসেছি। তো আর ভিডিওতে আর কি দেখাবো, এটাই নিয়ে এসেছি।
তো ভিডিওটা আজকে এখানে রাখছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।